বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আপনার বাপের ভাগ্য ভালো যে এটা আমার বৈঠকখানা নয়। এটা যদি আমার বৈঠকখানা হতো তাহলে এই চাপড়টা টেবিলে মারতাম না, এই চাপড়টা সোজা আপনার এই গালে মারতাম। আজ আমি আমার ছোট বোনের বিয়েতে আশীর্বাদ করতে গিয়েছিলাম, তা ওরা আমাকে চোরের বদনাম দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিল। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? শুধু রক্তের স্রোত নয়, এই গ্রামবাসীদের শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে শুধু রামনগর থেকে নয়, গোটা ভারতবর্ষের ম্যাপ থেকে তোর নামটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। অর্জুন, ওঠো অর্জুন। প্রতি বছর এই দিনটায় তুমি মায়ের জন্য পুজো দিতে ভুলো না। মাকে খুব ভালোবাসো, তাই না? ঠাকুর মশাই, পৃথিবীতে যদি একটা শব্দে কাউকে ডাকা যায় তিনি তো মা। তার সন্তান হয়ে মাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? নাও প্রসাদ নাও। আসি। তোমার মতন ছেলে যেন ভগবান ঘরে ঘরে দেয়। কিরে, আমাদের এলাকার মন্দিরে এসেছিস? আসার সময় মালিকের পারমিশন নিয়ে এসেছিস? কোনো মন্দিরে পুজো দেওয়ার জন্য পারমিশনের দরকার হয় না। পচ্ছার, আমি আমার মার জন্যে পুজো দিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছি। যাবি তো নিশ্চয়ই। এত তাড়া কিসে? আমাদেরকে প্রসাদ দে। না, আগে এই প্রসাদ মা খাবেন, তারপর সবাই। হাতে মার এই প্রসাদ নিয়ে আমি তোদের সঙ্গে ঝগড়া করতে চাই না। আমাকে দয়া করে যেতে দে। আচ্ছা। চম্পা বললো তুই আমায় ডেকেছিস। এ কি এই অবস্থা তোর কি করে হলো? কিছু না রে, মার নামে মন্দিরে দণ্ডি দিয়ে পুজো দিয়েছি। শোন না, মার জন্য প্রসাদ এনেছি, এটা মাকে দিস। আমার তো আর ভেতরে যাওয়ার কোনো অধিকার নেই। আর মা যদি জিজ্ঞেস করে কে এনে দিল প্রসাদটা, তাহলে আমার নাম বলিস না, বলিস যে ভারতী দেবীর অধীনে থাকা কোনো এক গ্রামবাসী এনে দিয়েছে। দাদা, যা যা ভেতরে যা। এসব কি বলছেন নাকি আপনারা? ঠিকই বলছি ছোটবাবু। ওই মহাজনের কাছে ফসল বিক্রি করে আমরা যা টাকা পাই, সেই টাকা থেকে ওই সনাতন বাবুর লোকেরা তোলা আদায় করে। কিন্তু এই সমস্ত কথা আপনারা আমাকে আগে বলেননি কেন? ওই সনাতন বাবুর ভয়। আপনাকে বলে দিলে উনি যদি আর আমাদের দাদন না দেয়, সেই ভয়ে আপনাকে আর বলিনি ছোটবাবু। ঠিক আছে, আমি দেখছি। তোলা আর তোমাদেরকে দিতে হবে না, তবে ও দাদনের টাকা দিক আর না দিক, ওর এই অন্যায়ের উচিত শিক্ষা আমি দেব। চল চল চল, তাড়াতাড়ি কল, তাড়াতাড়ি হাত চালা, হাত চালা। ওজনটা দেখে নে। আয় তুই আয়, আয় দাঁড়া।
তোর কত? 1 মণ হুজুর। 1 মণ, 1 মণ, এই হলো কি? এই নে, আয় তা। তোলা কে দেবে, তোর বাপ? নে ধর। তোর কত হয়েছে? 2 মণ হুজুর। 2 মণ। আয় না ধর। আরে তোলা দিলে না? কিসের তোলা? কষ্ট করে ফসল ফলাবো আমি, আর তোলা দেবো আপনাকে? আমি দেবো না। এই সালা, এখানে আয়। হ্যাঁ হিসাবের গাড়ি নিয়ে যাস সালাকে। চল। এ সালা তোলা দেবে না? চল চল ঢপ ওই বন্ধ কর ওই, চল 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 কিরে তোলা দিতে আর অসুবিধা নেই তো? চল কিরে, তোদের আর কারোর কিছু জানার আছে? আগে আমার একটা কথা জানার আছে। আমি নতুন তো, আমার তাই একটু জিজ্ঞাসা আছে। আয় এদিকে আয়, কি জানতে চাস? আগে হুজুর, আপনার ওই হিসেবের ব্যাপারটা আমার ঠিক মাথায় ঢুকছে না। তা আপনাদের এই হিসেবের ব্যাপারটা আমাকে যদি একটু ভালো করে বুঝিয়ে দেন তো ভালো হয়। ও, তুইও হিসাব বুঝতে চাস? আগে। এই, যা যা, একে নিয়ে যা, ভালো করে হিসাবটা বুঝিয়ে দে। হ্যাঁ ভাই, চলো। কাটাকুটো লাগে ভাই, ধরো না, নিয়ে আয়। ধরো না ভাই, এরকম ভাবে ধরে না। চলো ভাই, চলো। ব্যাটা হিসাব বুঝতে এসছে, হ্যাঁ? এবারে পুরো মানুষটাকে ধরে এবারে মারবে তো, এই কি হবে? এই গ্রামের সহজ সরল মানুষগুলো সারা বছর পরিশ্রম করে সোনার ফসল ফলায়, আর সেই ফসলের টাকার থেকে তোরা তোলা তুলছিস, হ্যাঁ? যা যা গিয়ে তোদের ওই মালিক সনাতনকে বলবি, ভবিষ্যতে যদি এই গরিব মানুষগুলোর কাছ থেকে তোলা তোলে, তাহলে দিনের আলোয় আমি ওকে পূর্ণিমার চাঁদের আলো দেখিয়ে দেবো। যা। এই, এটা তোমাদের হকের টাকা। আজকের পর থেকে এই টাকার থেকে কেউ তোলা দেবে না, ঠিক আছে? জয় ছোটবাবুর জয়, জয় ছোটবাবুর জয়, জয় ছোটবাবুর জয়। এদিকে আয়, এদিকে আয়, তোদের বলছি এদিকে আয়। এই, তুই কাকে বলছিস রে? No tension, no. ওরে বাবা, এই তো সেকেন্ড পার্ট অফ ফুলন দেবী। এই ছেলে, ছেড়ে দে, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আয় চল দেখি, আয় 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 আয়। কামিং কামিং। হ্যাঁ বলুন, ডাকছেন কেন? চাকাটা গর্তে পড়ে গেছে, তুলে দাও, টাকা দেবো। এই, টাকার গরম দেখাচ্ছিস কাকে? বাপের চাকর পেয়েছিস নাকি? কাস্তে আস্তে আস্তে। এই ছেলে, ডাকো ডাকো, আরো লোকজন ডাকো। আরে না না দিদিমণি, কাউকে ডাকতে হবে না, আমি একাই পারবো। একা? এই, আসছো কেন? আরে দাঁড়া, বাস বাস। যান দিদিমণি, আপনার গাড়ি নিয়ে চলে যান। দিদিমণি, উপকার করলে শহরের মানুষেরা টাকা নেয়, কিন্তু গ্রামের মানুষেরা টাকা নেয় না। এই টাকা দিয়ে আপনি
আর একটা নতুন গাড়ি কিনতে পারবেন, কিন্তু এই টাকা দিয়ে গ্রামের মানুষদের সরলতা ভালোবাসা কিনতে পারবেন না। যান। ভাই ভাই, একটা কথা জিজ্ঞেস করবো, তুমি কোন চালের ভাত খাও ভাই? সেদ্ধ চাল না আতপ চাল? আরে না, আমি এই গ্রামের মোটা চালের ভাত খায়। ও আচ্ছা, রামনগরটা কোন দিকে? আরে তো আপনি আমি বলছি হ্যাঁ, বলো, বলো। এখান থেকে সোজা 10 কিলোমিটার চলে যাবে, গেলুম। তারপর সেখান থেকে বাঁ দিকে 15 কিলোমিটার, গেলুম। সেখান থেকে আবার ডান দিকে 10 কিলোমিটার, গেলুম। তারপর সেখান থেকে সোজা 5 কিলোমিটার যাবার পর রামনগর চলে এলো। হ্যাঁ। আমার মাথা ঘুরছে। এই নন্দা, তাড়াতাড়ি গাড়ি চল, আমি আর দাঁড়াতে পারছি না। It's already আয়, চল আয়, চল আয়। late. ওরে Hurry, বাপরে, মামা। উফ। রে, তুই এদেরকে এরকম ভুল রাস্তার কথা বলি কেন? তোকে টাকা দিয়ে অপমান করতে গেছিল সেই জন্যে। আচ্ছা, আমাকে কেউ অপমান করলে তুই রেগে যাস কেন? আসলে গুলো ঝিলিক না তোমাকে। এই, চল চল মাঠে চল, যা, বেশি যা, যা। কথা বলি, চল চল। সত্যি আজ এদের কপালে দুঃখ আছে। তিনটে বদমাইশ ছেলে মেয়ে আমাদের 40 কিলোমিটার 40 কিলোমিটার ঘুরিয়ে ছেড়েছে। ভেরি ডেঞ্জারাস, নটোরিয়াস। তিনটে ছেলে মেয়ে? 2 ছেলেস and 1 মেয়ে। কেটে পড়। বুঝতে পেরেছি এটা কার কাজ। আয় দাঁড়া, এদিকে আয়। এই এদিকে আয়। আয় বলছি, আয়। আয় এদিকে। দেখুন তো, এরাই ছিল। এই এরাই তো। না 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 মামা, এরা ছিল না। নাও নাও নাও। বুঝেছি। শোন অর্জুন, এখন থেকে এনারা এখানেই থাকবেন। ভালো করে দেখাশোনা করবি, আর ওনাদের যেন কোনো অসুবিধা না হয়। ওনারা যেদিন গ্রাম ঘুরে দেখতে চাইবে, ভালো করে গ্রামটা দেখাবি। এখন যা, গাড়ির থেকে মালগুলো নামিয়ে ওপর ঘরে রেখে দে। মানে আমরা তাহলে এবার আসি। হ্যাঁ, আপনারা একটু বিশ্রাম নিন, মা পরে এসে আপনাদের সঙ্গে দেখা করবে। ঠিক আছে, হ্যাঁ, চ নমস্কার। নমস্কার। এদিকে শোনো, তোমাকেই বলছি, এদিকে এসো। আমার একটা নাম আছে দিদিমণি, অর্জুন। বলুন, কি বলবেন? আমার কিছু জামা কাপড় কেচে ইস্ত্রি করে আনতে হবে। তোমাদের গ্রামে তো কোনো লন্ড্রি টন্ড্রি নেই, তাই তোমাদেরকেই কাচতে হবে। ঠিক আছে দিদিমণি। তোমরা দাঁড়াও, আমি আসছি। তাই তো, আমারও তো কাচার আছে। ওই দাঁড়াও, আমিও আসছি। ওয়েট। অর্জুন, এরা তো তোকে চাকর বাকর ভাবছে। ইচ্ছা করছে এই মেয়েটাকে ওর মামাটাকে। ছেলে, মাথা গরম করছিস কেন? যাও, এগুলো সব ভালো করে কেচে নিয়ে এবার ইস্ত্রি করে নিয়ে এসো। এগুলো তো কাঁচা কাপড়। কাঁচা? এবার তো এগুলো নোংরা হয়ে গেছে, যাও কেচে নিয়ে এসো। আমার সব জামা কাপড় কাঁচা, শুধু এই গামছাটা কাঁচা নয়। যা, এটা কেচে ইস্ত্রি করে আনো। আপনাদের শহরের নোংরাগুলোকে সাফ করার জন্যে এই গ্রামেও একটা ছোটখাটো থোপাখানা আছে দিদিমণি। চল ঝিলিক। ও দিদিমণি, দেখবেন ফসল নষ্ট না হয়। আরে 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 আপনি কি করছেন নাকি? এই ক্ষেতের ফসলগুলো নষ্ট করছেন? বেশ করেছি। আচ্ছা, আপনার ব্যাপারটা কি বলুন তো? আমি আপনাকে যা বলি আপনি তার উল্টোটা করেন। তোমাকে তার কৈফিয়ত দিতে হবে?
ওটা হাত দেবেন না। ওটা হচ্ছে বিছুটি পাতা, ওটা হাতে লাগলে গাছ পা চুলকাতে শুরু করবে, হাত দেবেন না। শোনো, আমি অনেক দিন ধরে গাছ পাতা নিয়ে পড়াশোনা করছি। পৃথিবীতে এমন কোনো পাতা নেই যেটাতে হাত দিলে গাছ চুলকায়। দিদিমণি, আপনি আমার কথাটা বিশ্বাস করুন। Shut up! দেখি কেমন গাছ চুলকায়। এই তো আমি গায়ে মাখছি। হয়ে গেল। কই কই চুলকাচ্ছে না তো? হুম? কোথায় গা চুলকাচ্ছে? চুলকাচ্ছে 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 চুলকাচ্ছে। আরে 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 চুলকাচ্ছে। আরে হাওয়া দিচ্ছে কেন? চুলকে দাও। আরে এইখানটায়। কোথায় চুলকাবো? চুলকাবোটা কোথায়? এই বাবা, ওর বাবা, এইখানটায়। না না গলায়। ওর বাপরে বাপ। না না না, পাই পাই পাই। আরে দূর বাবা, কোথায় কোথায় চুলকাবো আমি? আরে ওর বাবা রে। বলেছিলাম, না না না, এই পাই। বারণ করেছিলাম, আমি বারণ করেছিলাম আপনাকে। ওর বাবা রে, ওর বাবা। পিঠে 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 ভীষণ চুলকাচ্ছে, ভীষণ চুলকাচ্ছে। ওর বাবা রে, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। ওর বাপরে বাপরে। ওর বাবা রে, ওর বাবা। সারা চুলকাচ্ছে চুলকাচ্ছে চুলকাচ্ছে। আরে দিদিমণি, আপনার বোটানি। আপনাদের এই স্বাদের শহর কিন্তু আমাদের এই সবুজ গ্রাম দিয়ে ঘেরা, তাই গ্রামকে ছোট করতে গিয়ে দয়া করে নিজেদেরকে ছোট করবেন না। Shut up! যত সব ইডিয়েটের দল। ইংরেজিতে গালাগালি দিলেই ইংরেজ হওয়া যায় না। বাংলায় থাকছেন, বাংলার খাচ্ছেন, আর এদিকে বাংলাকে গালাগাল দিচ্ছেন। ঠিক আছে ঠিক আছে, বেশি বকবক না করে গাড়ি থেকে লাগেজগুলো নিয়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে রাখো। আচ্ছা, এই দাঁড়াও দাঁড়াও, তুই কাকে মাল তুলতে বলছিস? ওকে, ওই বাড়ির কাজের লোক। না, ও অর্জুন, ভারতী দেবীর ছেলে। কি অর্জুন, ঠিক বলছি তো? আগে হ্যাঁ। যাই হোক, তোমাদের ওদিকের আয়োজন কদ্দূর? আয়োজন? কোন আয়োজনের কথা বলছেন? সে কি তুমি জানো না? আমার ছেলে সুকুমলের সঙ্গে তোমার বোন স্বপ্নার বিয়ে। বিয়ে? সেই জন্যই তো আমরা এখানে এসেছি। না মানে মা মা হ্যাঁ। বলেছেন, আমি আমি ভুলে গেছি। আপনারা ভেতরে যান না, ভেতরে যান। আমি মাকে খবরটা দিয়ে হ্যাঁ, আসছি। ঠিক আছে। হ্যাঁ, যান যান, ভেতরে যান। হ্যাঁ। বিনয়, বলুন স্যার। মালগুলো নিয়ে ভেতরে আয়। এসো। দিদিমণি, উপকার করলে শহরের মানুষেরা টাকা নেয়, কিন্তু গ্রামের মানুষেরা টাকা নেয় না। যাও, কেচে নিয়ে এসো। অর্জুন ভারতী দেবীর ছেলে? নমস্কার ইন্সপেক্টর সাহেব, রামনগর গ্রামে আপনি নতুন এসেছেন, তাই একটু আলাপ করতে এলাম। কি ব্যাপার? কোনো পুলিশ অফিসার ঘরে ঢুকতে গেলে যে পারমিশন নিয়ে ঢুকতে হয় সেটা জানেন না? এই রামনগর গ্রামের কাউকে অ্যারেস্ট করতে হলে আমার কাছ থেকে যেটা পারমিশন নিতে হয় সেটা আপনি জানেন না? এই, হা করে কি দেখছিস? যা, লকআপটা খুলে জোসটাকে নিয়ে আয়। অর্জুনের হাতে ঠ্যাঙ্গানি তো খাসনি, খেলে বুঝবি। এই যা, যা বলছি। ওই হুকুম করবি না, এটা থানা, সময় হলে ঠিক ছাড় হবে। এই, সময়টা আপনার ঘড়ি দেখে নয় ইন্সপেক্টর, সময়টা আমার ঘড়ি দেখে হয়। এটা তোর বাড়ির বৈঠকখানা নয় যে তুই টেবিল চাপে কথা বলবি। আপনার বাপের ভাগ্য ভালো যে এটা আমার বৈঠকখানা নয়। এটা যদি আমার বৈঠকখানা হতো তাহলে এই চাপড়টা টেবিলে মারতাম না, এই চাপড়টা সোজা আপনার এই গালে মারতাম। মদন, এসপি সাহেবকে ফোনটা লাগা। হ্যালো। হ্যালো এসপি সাহেব, আমাদের গ্রামের থানার থেকে আমি অর্জুন বলছি। আরে আপনি থানাতে?
কি ব্যাপার? আরে আমাদের এই থানায় আপনাদের একজন নতুন ইন্সপেক্টর এসেছেন। সে আমাদের গ্রামের একটি নিরীহ মেয়েকে ধরে নিয়ে এসেছে। তাই নাকি? আপনি দিন তো অফিসারকে লাইনটা। ও, নিন। হ্যালো, একটা অপদার্থ তোমার সামনে কি বসে আছে তুমি জানো? জানতো আদালত, আর আদালত কখনো থানায় আসে না, বরং থানাকেই যেতে হয় আদালতের কাছে। উনি যা বলছেন তুমি তাই করো। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি ব্যাপার সরকারবাবু? এই যে ছোট বাবু, কাল রাতে মহাজন পেমেন্ট করে যাওয়ার পর টাকাগুলো সিন্ধুকে রেখে আপনাকে আমি চাবিটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সকালবেলা কাছারি বাড়ি গিয়ে দেখি সিন্ধুক খোলা, তাতে টাকা নেই। সে কি, সিন্ধুকের চাবি আমার কাছে অথচ টাকা নেই? তাহলে তাহলে কি? গিন্নিমা, ছোট বাবুর ঘর পরিষ্কার করতে গিয়ে টাকাগুলো পেলাম। দেখি দেখি গিন্নিমা, এই কি, এই টাকাগুলোই তো কাল মহাজন পেমেন্ট করে গিয়েছিলেন। ছি, শেষকালে নিজের ঘরে শীত কাটলি। আচ্ছা 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 আচ্ছা। ও মেজো, এখন থেকে দেখছি গয়নাগাটিগুলো একটু সাবধানে রাখতে হবে। এই তো দেখছি বাড়িতেই চোর। তা যা বলেছ দিদি। শুনেছিস একরারা নিজের মায়ের গয়নাতে খাদ মেশায় না, আর তুই কিনা তোর মায়ের বিশ্বাসে খাদ মিশিয়ে দিলি। মা বিশ্বাস করো, আমি চুরি করিনি। মা তুমি চুপ করে আছো কেন? মা বিশ্বাস করো, আমি চুরি করিনি। মা মা বিশ্বাস করো, আমি চুরি করিনি। মা তুমি আমাকে আমাকে চর মারলে? হ্যাঁ, মানলাম। এতদিন তুই আমার ছেলে বলে আমার গর্ব হতো, আর আজ আজ আমি একটা চোরের মা, এটা ভেবে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। বেরিয়ে যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। গিন্নিমা, আমি বলছিলাম কি, ছোট বাবু না হয় একটা ভুল করে ফেলেছেন, এবারের মতো ওনাকে ক্ষমা করে দিন। না সরকার মশাই, একজন পঞ্চায়েত প্রধানের কাছে আসামি আসামি হয়, সেটা নিজের ছেলেই হোক আর গ্রামবাসী হোক। ও চুরি করেছে, শাস্তি ওকে পেতেই হবে। আজ থেকে এই ব্যানার্জি বাড়ির দরজা তোর কাছে চিরকালের জন্য বন্ধ। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আর কোনোদিনও তোর আমি মুখ দেখতে চাই না। দূর হয়ে যা। মা, কোথায় যাচ্ছিস? চলো দিদি। মা বিশ্বাস করো, মা আমি টাকা চুরি করিনি। মা মা বিশ্বাস করো, মা আমি টাকা চুরি করিনি। মা মা আমি চোর নই। মা আমি চোর নই। মা আমি চোর নই। চুরি করতে আসা, হ্যাঁ? এই পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায় বেটা? হ্যাঁ? এই গাড়িতে চুরি করতে এলি? হ্যাঁ? পালাচ্ছিস, চোর, চোর, চোর। ওঠ দেখে, ওঠ 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 দেখে, ওঠ ওঠ। এই, ছোটদা, তুই এখানে কি করছিস? তুই এ বাড়িতে কেন আসছিস? নিশ্চয়ই চুরি করতে এসছে, স্বভাবটা আর পাল্টাতে পারলি না। ছি, না 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 ছোটদা, না বড়দা, আমি আজকে এখানে
চুরি করতে আসিনি। আমি শুধু স্বপ্নাকে কনের সাথে দেখতে এসেছি, আর আমি ওকে আশীর্বাদ করতে এসেছি। পড়া ছোড়দা, স্বপ্না, ছোড়দা। আমি জানি না যে আজ আমার আশীর্বাদের কোনো মূল্য আছে কিনা, কিন্তু যদি থাকে, আশীর্বাদ করছি যে তুই সুখী হ, অনেক সুখী হ। ছোড়দা, কাপো না, দেখলে কাপ একটু জ্বলে যায়। তা যা বলেছো দিদি। নে অনেক হয়েছে, যা এখন এখান থেকে। এই চল চল চল, যা বেরো, চল আয়, চল আয়, আয় আমার সঙ্গে, আয় বলছি, আয় চলে আয়, চলে আয়, আয় বলছি, আয় চলে আয়, আয় আয়, চল আয় এখানে, আয় আয়, বস। আপনি বসুন। ছোড়দা, রোহিত মশাই, মন্ত্র পড়া শুরু করুন। যজ্ঞস্য দেবম সাক্ষিণী ব্রাহ্মণী। বাহ ভগবান বাহ, আজ আমি আমার ছোট বোনের বিয়েতে আশীর্বাদ করতে গিয়েছিলাম, তাও ওরা আমাকে চোরের বদনাম দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিল। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো, আর আমি কত কাঁদবো, কত কাঁদবো। অর্জুন বাবু, আপনি আপনি এখানে? আমার আপনার সাথে কিছু কথা আছে। এত রাত্রে একটা চোরের সঙ্গে দেখা করতে আসাটা আপনার উচিত হয়নি। এতে আপনারও বদনাম হবে আর বাড়িরও বদনাম হবে। আপনি চোর নন অর্জুন বাবু। কে বললো যে আমি চোর নই? কতটুকু জানেন আপনি আমার সম্পর্কে? জানি, আমি সব জানি। ঝিলিক আমাকে আপনার সম্বন্ধে সব বলেছে। কেন আপনি নিজেকে এইভাবে লুকিয়ে রেখেছিলেন এতদিন? কেন আপনি বলেননি যে আপনি ওই বাড়ির ছেলে? কারণ আমি প্রয়োজন মনে করিনি, তাই বলিনি দিদিমণি। দিদিমণি নয়, নন্দা। আপনি এখন বাড়ি যান। আপনি নয়, তুমি। অর্জুন, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি কি পাগলামি করছেন? আই লাভ ইউ অর্জুন। ছেলে মানুষই করবেন না, আমি যাচ্ছি। দাঁড়াও, তুমি যাওয়ার আগে একটা কথা শুনে যাও। তুমি যতক্ষণ না আমাকে আই লাভ ইউ বলছো, আমি ততক্ষণ বাবা ভোলানাথের কাছে মাথা ঠুকবো। তাতে যদি আমার প্রাণ যায়, যাক, কিন্তু তবু আমি বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কি আপনি কেন বুঝতে পারছেন না যে ভালোবাসা
আমার জীবনের একটা অভিশাপ। আমাকে কোনোদিনও কেউ ভালোবাসেনি, আমাকে কেউ ভালোবাসতে পারে না। তুমি একবার আমাকে ভালোবাসতে দাও, দেখবে আমি তোমার জীবন ভালোবাসে ভরিয়ে দেবো। আই লাভ ইউ অর্জুন, একবার বলো আই লাভ মি, বলো আই লাভ ইউ, বলো। Yes, Nanda, yes. I love you. I love you, Nanda. অর্জুন, কেন তুই এত দেরি করলি কেন? আমি তখন থেকে দাঁড়িয়ে আছি তোকে একটা কথা বলবো বলে। আরে আমি তো একটা কথা বলবো বলে এসেছি। না না, আগে আমি বলবো। না আগে আমি বলবো। আরে বলছি না, আমি আগে বলবো। বলছি না আগে আমি বলবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা বাবা তুই বল। আসলে ওই নন্দাকে আমি ভালোবেসে ফেলেছি। নন্দা আমাকে খুব ভালোবাসে। আমি না ওকেই বিয়ে করব। হ্যাঁ রে, তুই খুশি তো? কি তোর চোখের জল কেন? আনন্দে রে অর্জুন, আনন্দে। এত ভালো একটা খবর, আর আমি খুশি হব না? আমি খুব খুশি হয়েছি রে। আমি জানতাম যে তুই খুশি হবি। তাই তো আমি নন্দাকে বলেছিলাম, চার কেউ খুশি হোক আর না হোক, ঝিলিক খুব খুশি হবে। আরে আমরা দুজনকে এত ছোটবেলা থেকে জানি, একসাথে বড় হয়েছি। তাই তো ঝিলিক, এই ঝিলিক, পাগলি কোথাকারে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি। ও বলেছে ও তোমাকেই বিয়ে করবে, আর তোমাকে যদি না পায় তাহলে সুইসাইড করবে বলেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ অর্জুন, আমি আমার ভাগ্নিকে চিনি ভাই। ও যা বলে তাই করে, ও ভীষণ জেদি। তুমি ওকে বাঁচাও অর্জুন, লক্ষ্মী ভাই, আমার ভাগ্নিকে তুমি বাঁচাও। দেখুন, আপনি বুঝতে পারছেন না যে। হ্যাঁ অর্জুন, বাবু ঠিকই বলেছে। সত্যি যদি কিছু করে বসে, তুই যা, তোর ভালোবাসাকে বাঁচা। হ্যাঁ গুরু, আমি বলছি এভাবে তুমি তোমার ভালোবাসাকে নষ্ট করো না। তুমি যাও গুরু, তুমি যাও। মা চা। বাবা নিন। দাও। ছোটটা যাও, তুমি ভেতরে যাও। এ কি তুমি? নন্দাকে ডাকুন, আমি ওকে নিয়ে যেতে এসেছি। নন্দা, নন্দা। অর্জুন তুমি? দাঁড়াও, আর একটা সিঁড়িও নামবে না। নন্দা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। না, ও যাবে না। আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে তুমি ঠিক করবে যে তুমি তোমার মার কথা শুনবে না আমার সঙ্গে যাবে। এরানি, আমার কথা শোনো, ওকে যেতে দাও। তুমি চুপ করো। 1 2 কি ব্যাপার? কি দেখছো? 3 চলি। নিবাস, যাদব, ওদের আটকা। যেও না, দাদাকে দাদার কাজ করতে দাও।
চলো চলো ফোনটা দাও তো, ফোনটা দাও। হ্যালো, পুলিশ স্টেশন? নাও এখান থেকে সিঁদুর নিয়ে ওর মাথায় পুড়িয়ে দাও। আসুন অফিসার, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ চলুন, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। অফিসার আসুন আসুন, এই হচ্ছে। তুই এখানে কি করছিস? ঘটকালি, আমি তো সর্বঘটের কাঁটালি কলা, এদের বিয়েটা তো আমিই দিলুম। ঘর শত্রু বিভীষণ। আসুন ইন্সপেক্টর, এই সেই ছেলেটি যে আমার মেয়েকে তুলে নিয়ে এসেছে। অ্যারেস্ট করুন একে। এই যে মিস্টার, মিসেস মুখার্জি বলছেন আপনি ওনার মেয়েকে নাকি জোর করে তুলে নিয়ে এসেছেন। নো অফিসার, অর্জুন আমাকে জোর করে এখানে তুলে নিয়ে আসেনি, আমি নিজের ইচ্ছায় এখানে এসে ওকে বিয়ে করেছি। সরি ম্যাডাম, এক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই। সব চলো। অফিসার বেশ, আমার নাম ইরানি মুখার্জি, আমি এর শেষ দেখে ছাড়বো। তুমি এখানে কি করছো? চলো চলো আমার সঙ্গে। অর্জুন, নন্দা আমার একমাত্র মেয়ে, ওকে দেখো, তোমরা সুখী হও। থাক 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 বাবা, থাক, চলি চলি আমি। জামাই বাবু, এই দেখো আমাকে এখানে ফেলে চলে গেল। আরে আমিও তো যাবো আপনার সঙ্গে। আমার কাজ তো শেষ, চলি। ভালো থাকিস, ওকে দেখো। থ্যাংক ইউ মামা। হ্যাঁ অর্জুন, আমরাও চলি রে, কোথায়? আমাদের একটা কাজ আছে। আয় চল। চলো কোথায়? মার কাছে, মার আশীর্বাদ নিতে। আশীর্বাদ? ভাবলে কি করে তোমাকে আমি আশীর্বাদ করব? ব্যানার্জি বাড়ির রীতি রেওয়াজ ভেঙে কার অনুমতি নিয়ে তুমি বিয়ে করেছো? কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে আমার সাথে, এ বাড়ির সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। ছেলে হিসেবে তোমার কর্তব্য জ্ঞান না থাকলেও মা হিসেবে আমার কর্তব্য বোধ আছে। তাই বাকি জীবনটা তোমাকে ভিক্ষে করে যাতে কাটাতে না হয় তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ধনঞ্জয়, এই নাও, এই নাও টাকা, এই নাও টাকা, এই নাও। কত টাকা চাই তোমার? কত টাকা? কত টাকা চাই তোমার? কত টাকা? আশা করি এই টাকায় তোমার সারা জীবন চলে যাবে। যাও এবার এখান থেকে চলে যাও। আমি আপনার কাছে এই টাকার জন্য বা আপনার এই সম্পত্তির জন্য আসিনি। আমি শুধু এসেছি আপনার আশীর্বাদ চাইতে। সেটাই যখন পেলাম না। এই চলে এসো সবাই।
আমি জানতাম গুরু, আমি জানতাম এই বাড়িতে তোমাদের ঠাঁই হবে না। চলো। কোথায়? আয়। হ্যাঁ চলো চলো। চলো 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 চলো। কি হলো কি হলো? আরে অর্জুন দা, বিয়ে করে নতুন বউকে নিয়ে ঘরে এসেছো, 100 টাকা দিতেই হবে। হ্যাঁ, কি? নাহলে ছাড়বই না। হ্যাঁ ও ঠিক বলেছে। ওই 100 টাকা না পেলে তোমাকে আমি ঘরে ঢুকতেও দেবো না, ফুল সোজা করতেও দেবো না। হ্যাঁ গুরু, 100 টাকা দিতে হবে, না দিলে ছাড়বো না। না দিলে ছাড়বে না তো। দিচ্ছি 100 টাকা দিচ্ছে। চাইলো ওরা 100 টাকা, তুমি 1 টাকা দিলে। শূন্য দুটো পরে দিয়ে দেবো। এই, এবার যা তো, যা 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 যা। চল চল চলো। চল ভেতরে চল, আজ থেকে এই ঘর তোদের। কিন্তু তুই আর হারু কাকা তোরা কোথায় কোথায় শুবি? কেন? পাশের ঘরে। আজ থেকে আমার একটা কাজ বাড়লো না, রাজকন্যা আর রাজপুত্রকে পাহারা দেব। যা সত্যি ছেলে, তোর ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ভেতরে যা। এসো। নন্দা, নন্দা, আসছি আসছি। নন্দা, কোথায় তুমি? ও মা, এগুলো সব কি? এই হচ্ছে তোমার নতুন সংসারের জিনিসপত্র। খুব ভালো হয়েছে, আমি এগুলো রেখে আসছি। এই শোনো না, আমাকে কিছু খেতে দাও না, ভীষণ খিদে পেয়েছে। তুমি বসো, আমি এক্ষুনি আনছি। এই নাও। বাবা, এ তো একেবারে গরম গরম খিচুড়ি। হ্যাঁ গো, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, সত্যি বলছো? সত্যি বলছি, খেয়েছি। আমার মাথা ছুঁয়ে বলো। তোমার মাথা ছুঁয়ে আমি কখনো মিথ্যে কথা বলতে পারবো না। বাড়িতে যেটুকুনি চাল ডাল ছিল তাতে ওইটুকুনি খিচুড়ি তৈরি করেছি, তাতে কি দুজনের পেট ভরে? দেখো, বাংলায় একটা কথা আছে, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। হা করো, হা হা হা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি শালাবাবু, বাংলার গ্রাম ছাড়া এই ধরনের সরলতা, এই ধরনের ভালোবাসা, এই ধরনের আবেগ আর কোথাও দেখা যায় না। তোদের দেখে মনে হচ্ছিল যে তোরা খুব অভাবে আছিস, কিন্তু পরে মনে হলো তোরা যতটা অভাবে আছিস তার থেকে অনেক অনেক বেশি সুখে আছিস রে মা। কেমন আছো অর্জুন? ভালো আছি। আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। বসে তো হবেই, বসে তো হবেই, মেয়ে জামাইয়ের ঘর বলে কথা। বাবা, মা আসেনি? তুই তো তোর মাকে জানিস, সে ভাঙবে তবু মচকাবে না। আসবে আসবে, ঠিক আসবে, সময় মতো আসতেই হবে। অর্জুন, একটা কথা বলবো, তুমি তো খুব ভালো চাষের কাজ জানো, তা সেটা শুরু করছো না কেন? কি করে করব? এই রামনগরের 4 ভাগ জমির মধ্যে 3 ভাগ জমি হচ্ছে আমার মায়ের, মানে ভারতী দেবীর, আর 1 ভাগ জমি হচ্ছে ওই সনাতনের। সুতরাং তা বেশ তো, এই গ্রামের পাশে যে 50 একর বন্ধা জমি আমার আছে সেটা তুমি নিয়ে নাও, সেটা তুমি নিয়ে না হয় বরং। মাফ করবেন, আমি কারোর দান নিতে পারবো না। এটাকে দান হিসেবে ধরছো কেন অর্জুন? সরকারের কাছে লিজ বাবদ আমাকে যে টাকাটা দিতে হয় সেটা নয় তুমি দেবে, সেখানে চাষাবাদ করো, চাষ থেকে যদি লাভ হয় তার 50% তোমার, 50% আমার। হ্যাঁ আমি জানি অর্জুন,
ওই জমিতে তুমি সোনার ফসল ফলাতে পারবেই। কি কিন্তু না 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 না, আর কিন্তু কিন্তু করো না ভাইয়া, কিন্তু কিন্তু করো না, রাজি হয়ে যাও। হ্যাঁ, সবাই যখন বলছে তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, কাল থেকে আমি ওই জমিতে চাষ করব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজে কৃষি মন্ত্রীর সঙ্গে কথা বলছি। ঠিক আছে স্যার। আলুর চাষিদের বলবেন যে গত বছর বন্যায় যে ক্ষতি হয়েছে সরকার সেই ক্ষতিপূরণ দেবে। ওকে, আমি নিজে তার ব্যবস্থা করছি। সত্যি স্যার, আপনি এই চেয়ারে বসবার পর শুধু এই গ্রাম নয়, আশেপাশে 86টা গ্রাম সবুজ ফসলে ভরে গেছে। শুধু 86টা গ্রাম নয়, যে 132টা গ্রামের দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন, আমি চাই যে সেই প্রত্যেকটা গ্রামে সবুজ ফসল ফলাতে। নিশ্চয়ই স্যার। তাই রামনগর থেকে একজন ভদ্রমহিলা আসছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। ওনাকে তাড়াতাড়ি ভেতরে পাঠিয়ে দাও। সরি স্যার, আপনার সঙ্গে আমি আরেকদিন বসবো। ওকে স্যার, কিছু মনে করবেন আমি না। তাহলে আজ আসি স্যার। থ্যাংক ইউ স্যার। মা, মা, তুমি তুমি ভালো আছো তো মা? নমস্কার। তুমি আপনি বসুন। ধন্যবাদ, আপনি বসুন। বলো মা, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। কিছু মনে করবেন না অর্জুন বাবু, আমি কোনো সন্তানের কাছে নিজের জন্য কিছু চাইতে আসিনি। আমি এসেছি কৃষি দপ্তরের প্রধানের কাছে আমার রামনগর গ্রামের চাষিদের সমস্যার কথা বলতে। রামনগরের চাষিদের চাষ করতে খুব অসুবিধে হচ্ছে, প্রয়োজনীয় জল তারা পাচ্ছে না। এর আগে এই চেয়ারে যিনি বসেছিলেন তাকে আমরা লিখিতভাবে দরখাস্ত করেছিলাম, কিন্তু জলের বদলে তিনি শুধু মিথ্যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আশা করি আপনি মিথ্যে প্রতিশ্রুতি না দিয়ে একটা খাল কেটে এই রামনগরে জল আনার ব্যবস্থা করবেন। আর সেই জন্যই তো আপনার কাছে আসা, কারণ ওই খাল কাটার অনুমতিটা একমাত্র আপনিই দিতে পারেন। আপনি খাল কেটে জল আনলে চাষিরা বাঁচবে, আর জল না আনলে চাষিদের চোখ দিয়ে যে জল পড়বে তাতে শুধু ওদের সংসার নয়, মনে রাখবেন আপনার এই দপ্তরটাও কিন্তু ডুবে যেতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমি খাল কেটে জল আনার ব্যবস্থা করব। আসলে কি জানেন, ওই রামনগরে আমার মা থাকে। আপনি যেরকম ওই গ্রামের চাষিদের চোখের জল সহ্য করতে পারেন না, আমিও তেমনি আমার মায়ের চোখের জল সহ্য করতে পারি না। আচ্ছা, আমি চলি। শুনুন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। যদিও বা আপনাকে প্রণাম করার অধিকার আমার নেই, তবু আমি আপনার ছেলে, আমাকে একটা একটা প্রণাম করার থেকে বঞ্চিত করবেন না। নাইবা পেলাম তোমাকে ছুঁতে, কিন্তু তোমার এই পায়ের ধুলো সেটা তো মাথায় ঠেকাতে পারলাম। তোমার এই পায়ের ধুলোই আমার আমার আশীর্বাদ মা, আমার আশীর্বাদ। এই চল 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 চল। ঠিক করে কাজ কর। এই কাজ কর, কাজ কর, ঠিক করে কাজ কর। দেখবি কিরে, কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? মাটিগুলো। হ্যাঁ, ঠিক আছে। এই নে নে, কাজ কর কাজ কর। নমস্কার ইঞ্জিনিয়ার বাবু। নমস্কার স্যার। কাজকর্ম সব ঠিকঠাক চলছে?
আপনি তো জানেন যে আমি আমার মাকে কথা দিয়েছি যে 2 মাসের মধ্যে এই খাল কাটার কাজ শেষ করব। চিন্তা করবেন না স্যার, ঠিক সময় মতোই কাজ শেষ করে দেবো। থ্যাংক ইউ। এই কাজ বন্ধ কর, কাজ বন্ধ কর। আমার জমিটার একটা কোদালের কোপ পড়লে খাল কাটা হবে ঠিকই, তবে সে খালে জল নয়, বইবে রক্তের স্রোত। আর সেই রক্তের স্রোতে ভাসবে লাশের পর লাশ। কেউ কাজ বন্ধ করবে না। শুধু রক্তের স্রোত নয়, এই গ্রামবাসীদের শরীর থেকে 1 ফোঁটা রক্ত মাটিতে পড়লে শুধু রামনগর থেকে নয়, গোটা ভারতবর্ষের ম্যাপ থেকে তোর নামটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখুন অর্জুন বাবু, অপরের জমিতে আপনি এভাবে কিন্তু খোরাখুরি করতে পারেন না, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। এই অফিসার, আপনি আমাকে আইন শেখাতে আসবেন না। আপনার থেকে আইনটা আমি ভালো জানি। মানছি যে এই জমিটা ওনার, কিন্তু এই হাজার হাজার গ্রামবাসীদের স্বার্থে সরকার এই জমিটাকে অধিগ্রহণ করেছে এবং তার জন্যে সরকার ওনাকে প্রাপ্য টাকা দেবে। আর এই হচ্ছে খাল কাটার জন্য সরকারের পারমিশন। ওই সরকার টরকার আমি মানি না। এই রামনগরের সরকার আমি। আমার জমি থেকে কেউ চোখ দিলে সে চোখ আমি উপরে নেব। আমি আমার মাকে কথা দিয়েছি, তাই এই খাল কাটা হবেই। আর এই কাজে যদি কেউ বাধা দেয়, তাহলে খাল কাটার সঙ্গে সঙ্গে তাকেও কাটবো। আপনি হাঁ করে এখানে দাঁড়িয়ে দেখছেন কি? অ্যারেস্ট করুন একে। মাথা খারাপ নাকি? ওনার হাতে সরকারি কাগজ রয়েছে, পরে এসপি সাহেবের গাল খাই আর কি। চলো আপনি সামলান। অপদার্থ একটা। ঠিক আছে, কাজ তোমার কি করে বন্ধ করতে হয় সে রাস্তা আমার জানা আছে। এই, শেষ করে দে স্বপ্নটাকে, শেষ করে দে। আমি পোশাক বদলেছি, কিন্তু আমি আমার চরিত্র পাল্টাইনি। এই না গুরু, এই সব কাজ কর। আচ্ছা, আমিও তোকে দেখে নেব। বাইশ, 23, 24, বাবার উঠবোস করতে গেল, বাবা কি পড়া পারেনি? 26, চুপ করে খাও তো। 27, জানো বাবা, আমাদের ক্লাসে কেউ যদি পড়া না পারে না, তাদের আন্টি ঠিক এইভাবেই উঠবোস করায়। 23, যাও ওপরে গিয়ে মুখ ধুয়ে শুয়ে পড়ো। বাবা চালিয়ে যাও। 35। থাক থাক, অনেক হয়েছে, এবারের মতো থামো। এখনো তো পুরো 50 হয়নি। এবারের মতো ছেড়ে দিলাম, পরের বার হলে না একেবারে 100 করিয়ে ছাড়বো। হ্যাঁ গো, আমার কি সম্মান বলে কোনো বস্তু নেই? ছেলের সামনে আমার প্রেস্টিজে একেবারে গ্যালাক্সিন ঢেলে দিলে। এতই যদি বোঝো তাহলে ওইভাবে মারামারি করতে গেলে কেন? কি করব? এই গ্রামের কিষাণ মজুরদের উপর কি অত্যাচার করলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। একদিন না একদিন ওই সনাতনের অত্যাচার আমাকে বন্ধ করতেই হবে। কিন্তু তার জন্য থানা পুলিশ আছে, আইন আছে, আদালত আছে। হ্যাঁ আছে,
কিন্তু ওই থানা, পুলিশ, আইন সব ওই সনাতন টাকা দিয়ে কিনে রেখেছে। তাই মাঝে মাঝে ওদের জন্য একটু ওই বাংলা ধোলাইয়ের দরকার হয়। সব বুঝতে পারলাম, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না এখন তুমি একা নও, তোমার সংসার আছে, আমি আছি, বিট্টু আছে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আমার কিচ্ছু হবে না, কারণ তোমার ভালোবাসা আমাকে ঘিরে রেখেছে। এই দেখো, আরে তোর ছেলে ঘুমিয়ে পড়েছে। বাবা, তোমার অভ্যাস করা হয়ে গেছে? মাকে একটু কথা, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, আসবে বাবা। চাও 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 চাও। টাকার আর সময় পেল না। কতবার আমি তোমাকে বলেছি যে সাবধানে রাস্তা পার হতে, একটা কথা শোনো না তুমি। বল রাখো, বল খেলা বন্ধ করো। স্কুলে কেন বল নিয়ে গেছিলে? হ্যাঁ, কেন কেন কেন? খেলা ছিল। খেলা ছিল? আর যদি থাক, আর বকো না। জানো তো বাবা, ওই দিদাটার না কপাল কেটে গেছিল, রক্ত বেরোচ্ছিল। ছি 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 ছি। যদি বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, মানে না, আমি বরং নিজে গিয়ে একবার ওনাকে দেখে আসি। হ্যাঁ, কয়েকদিন হলো উনি এখানে এসেছেন, আর শুনেছি ওনার ছেলেরা নাকি ওনাকে তাড়িয়ে দিয়েছেন। আমাদের আশ্রমের সামনেই ওনাকে আমরা পেয়েছি। আচ্ছা, উনি কত নম্বর রুমে আছেন? 3 নম্বর ঘরে। আমি আসছি। আমি যাব? না না, ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা। আসবো? হ্যাঁ হ্যাঁ। নমস্কার, আমার নাম অর্জুন। আপনি আমার মায়ের মতন, তাই আপনাকে আমি ধন্যবাদ জানাবো না। আজ আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। আপনি না থাকলে কি যে হতো। শুনলাম আপনি কয়েকদিন হলো এখানে এসেছেন। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হলে নীলিমা দিকে বলবেন, কেমন? আচ্ছা, আজ আমি চলি, ঠিক আছে? সেই একই স্বাদ, একই গন্ধ, একই মমতার ছোঁয়া। বিট্টু, এই পায়েস তোকে কে দিল বিট্টু? আশ্রমে সেই নতুন দিদা। নতুন দিদা? তার মানে কি মা এখানে কি করে আসবেন? মা তো বাড়িতে। না নন্দা, এটা এটা মার হাতে রান্না। একই রান্না দুজনের হতেই পারে। নন্দা, নন্দা, আমি ছোটবেলা থেকে মার হাতের রান্নার এই পায়েস খেয়েছি। এত বড় ভুল আমার হতে পারে না। মা মা আছেন, মা এসছেন। তুমি ধরো, আমি আসছি। শোনো, আমি
বাড়ি ছেড়ে এখানে কি করে এলে মা? আমি যে কাক আর কোকিলের মধ্যে গুলিয়ে ফেলেছিলাম বাবা, আপন মনে করে যে জয় আর সুজয়ের কথা শুনে তোকে চোর মনে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আর তারাই আমাকে বাস মা বাস, আর আমি একটা কথা শুনতে চাই না মা। কেঁদো না মা, কেঁদো না। তুমি জানো যে আমি তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না মা। আমি দূরে কোথায়? হে তো আমি তোমার কাছে মা, হে তো আমি তোমার কাছে মা গো। আমাকে একবার ছোট খোকা বলে ডাকো মা, একবার। কতদিন আমাকে ছোট খোকা বলে ডাকো নি, একবার ছোট খোকা। মা আমি কোনো অন্যায় করলে না মা, আমাকে অনেক বকো, আমাকে অনেক অনেক শাস্তি দিও, আমাকে মেরো মা, আমাকে মেরো, আমাকে ছেড়ে যেও না মা, আমাকে ছেড়ে। আর আমি তোকে ছেড়ে কোথাও যাবো না বাবা, কোথাও যাবো না, কোথাও। মা, এই থাক মা থাক। ছোট বৌমা, একদিন তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম মা, আমাকে তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। মা, এই কথা বলবেন না, এই কথা বলবেন না। ছোট বৌমা, বিট্টু, এই হচ্ছে তোমার আম্মা, প্রণাম করো। থাক থাক দাদু ভাই, তুমি আমার ঠাম্মা? হ্যাঁ আমি তোমার ঠাম্মা, আর তুমি আমার দাদু ভাই। দাদু ভাই, ক্ষমা? কিসের ক্ষমা? কাদের তুই ক্ষমা করতে বলছিস অর্জুন? বেঈমান বিশ্বাসঘাতকের দল, যারা নিজের ভাইকে মিথ্যে চুরির বদনাম দিয়ে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আমার সন্তানকে, ছোট খোকাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, নিজের মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। তাদের আমি ক্ষমা করব? না না অর্জুন, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না বাবা, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। মা তুমি তো মা, তাই আজ দাদারা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। পারবে না, পারবে না মা, তুমি তোমার সন্তানদেরকে ক্ষমা করতে? বলো না মা, পারবে না? হ্যাঁ ঠাকুমা, সেটুদের তুমি প্লিজ ক্ষমা করে দাও। হা করে দাঁড়িয়ে দেখছেন কি? যান মায়ের পা ধরে ক্ষমা চান। মা আমাদের ক্ষমা করে দাও মা, আমরা ভুল করেছি, তাই করেছি, ক্ষমা করো, ক্ষমা করে দাও আমাদের, আমাদের ক্ষমা না করলে যে আমরা মরেও শান্তি পাবো না মা। ক্ষমা করে দিন মা। ওরে আমার কাছে নয় রে, আমার কাছে নয়, অর্জুনের কাছে ক্ষমা চেয়ে দে। হ্যাঁ রে, অর্জুনের কাছে ক্ষমা চেয়ে দে। অর্জুন ভাই আমার, ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। না দাদারা, দাদারা ভাইয়ের কাছে ক্ষমা চায় না। অর্জুন, একমাত্র তুই পারিস আমাদের বাঁচাতে। কি কি হয়েছেটা কি? ওই মামা সনাতনের সাথে হাত মিলিয়ে আমাদের শেষ করে দিয়েছে, আমাদের নিঃস্ব করে দিয়েছে। ওই শয়তানের কথা শুনে আমরা একটার পর একটা ভুল করেছি, আর আজ ওরা বাড়িটাকে বিক্রি করতে চাইছে। বাড়িটাকে বিক্রি করতে চাইছে? অর্জুন, অর্জুন বাড়িটা বিক্রি করে দিতে চাইছে? কি হবে বাবা, কি হবে? তুমি কোনো চিন্তা করো না মা, সনাতন আর শকুনি মামাকে আমি ছাড়বো না। আমার বাবার শেষ স্মৃতি আর আমাদের জন্মস্থানকে আমি ওদের হাত থেকে উদ্ধার করবই।
কি ব্যাপার তোরা সদল বলে বেড়াতে এসছিস নাকি? আমরা এখানে বেড়াতে আসিনি, আমরা এখানে থাকতে এসেছি। তা তোরা এখানে কি করছিস? কি বলে দেখো, আর এই বাড়িটা এখন তোর নয়, এই বাড়িটা এখন আমার। এই বাড়ির প্রত্যেকটা দেয়ালে আমার মায়ের মমতার ছোঁয়া লেগে আছে, তাই এই বাড়িতে আমার মা থাকবেন, তোরা নোস। এক পা এগোনোর চেষ্টা করবি না, এক পা এগোলে এই ব্যানার্জি বাড়ির উঠোনে আমি তোর চিতা জ্বালাবো। এই উঠানে আজ শুধু একটাই চিতা জ্বলবে, দেখা যাক যে সেই চিতাটা কার, তোর না আমার। দাদা অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না, একবার হুকুম করো তো। অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের জন্যই পাণ্ডবরা জিতেছিল। আজ আমি তোকে বলছি, এই যুদ্ধে তোকে জিততেই হবে। যা বাবা যা, এই ব্যানার্জি বাড়ির দখল বুঝে নে। পালাবার সময় হয়ে গেছে স্যার, নইলে মার্কেটে হবে স্যার। চলুন ভালো ভালো, চলুন পালাও, চলুন স্যার। আরে আবার নিন স্যার। বহুদিন ধরে তককে তককে ছিলাম আপনাকে ধরবো বলে, আজ সুযোগ পেয়েছি। তাপস বাবু, অ্যারেস্ট হিম। নিমাই অ্যারেস্ট করো। যান নিয়ে যান। চলো নিয়ে যাও, নিয়ে যাও। চল। থ্যাংক ইউ অর্জুন বাবু, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝলি, এই গ্রামবাসীরা সব গিন্নিমাকে দেখতে চাইছেন। গিন্নিমা, আপনি ফিরে এসেছেন শুনে গ্রামবাসীর আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে। চলো মা, এসো, চলো। আয় দাদা, আয়। চলো। যাস না, ওই জায়গাটা আমাদের জন্য নয়। চল।